সল্টলেকের ইডি দপ্তরে এলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ডর মা, ভাইয়ের বউ এবং মেয়ে। ইডি সূত্রে খবর, ভাইয়ের বউ ও মাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন বন্টন দুর্নীতি মামলায় বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেফতার করেছে ইডি। এই মুহূর্তে ইডির কাস্টাডিতেই রয়েছেন তিনি। ইডি সূত্রে খবর, শঙ্কর আড্ডর পাশাপাশি তার পরিবারের অন্যান্যদের নামেও এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, শঙ্কর আড্ডর পাশাপাশি তার পরিবারের অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আর এই বিষয়ে শঙ্কর আড্ডকে মেডিকেলের জন্য নিয়ে যাবার সময় পরিবারের সদস্যদের ডাকা নিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে যাকে খুশি ডাকতেই পারে এজেন্সি। এদিকে ইডি অফিস থেকে বেরিয়ে যাবার পথে মিডিয়ার সামনে মুখ খোলেননি শঙ্কর আড্ডর পরিবারের কেউই। আপনাদেরকে একবার শোনাবো রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্কর আড্ড, তার কি বক্তব্য উঠে আসছে এক্ষেত্রে। তদন্তের স্বার্থে যারা খুশি ডাকতেই পারে এজেন্সি। মানে আপনি বারবার বলছেন যে কোম্পানিগুলো আপনার নয়, তাহলে কি এদের সেই কারণে জিজ্ঞাসাবাদ? কোন কোম্পানি? কোন কোম্পানি আমার তো কি বলবো, তদন্তের স্বার্থে যারা খুশি ডাকতেই পারে এজেন্সি। মানে আপনি বারবার বলছেন যে কোম্পানিগুলো আপনার নয়, তাহলে কি এদের সেই কারণে জিজ্ঞাসাবাদ? কোন কোম্পানি? কোন কোম্পানি আমার তো সল্টলেকের ইডির দপ্তরে এলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আড্ডর মা, ভাইয়ের বউ আর মেয়ে। ইডি সূত্রে খবর, ভাইয়ের বউ ও মাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রেশন বন্টন দুর্নীতি মামলায় বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে গ্রেফতার করেছে ইডি। আর এই মুহূর্তে ইডির কাস্টাডিতেই রয়েছেন তিনি। ইডি সূত্রের খবর, শঙ্কর আড্ডর পাশাপাশি তার পরিবারের অন্যান্যদের নামেও এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, শঙ্কর আড্ডর পাশাপাশি তার পরিবারের অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আর এই বিষয়ে শঙ্কর আড্ডকে মেডিকেলের জন্য নিয়ে যাবার সময় পরিবারের সদস্যদের ডাকা নিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে যাকে খুশি ডাকতেই পারে এজেন্সি। এদিকে ইডি অফিস থেকে বেরিয়ে যাবার পথে মিডিয়ার সামনে মুখ খোলেননি শঙ্কর আড্ডর পরিবারের কেউই। আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া শঙ্কর আড্ডর পরিবারের লোকজনেরা এই মুহূর্তে ইডি দপ্তরে। শঙ্কর আড্ডর পরিবারের লোকজন বলতে শঙ্কর আড্ডর মা, তার ভাইয়ের বউ এবং তার মেয়ে এই মুহূর্তে ইডি দপ্তরে এসে পৌঁছেছে। কারণ তারা কে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চায়, এইরকমই ইডি সূত্রে আমরা জানতে পারছি। শঙ্কর আড্ড কে না, শঙ্কর আড্ড হচ্ছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, যার বাড়িতে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা পৌঁছে যায় এই রেশন দুর্নীতি মামলায়। তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালায়, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু সেদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর তাকে ইডির দপ্তর, যেটা সল্টলেকে ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে, সেখানে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে কোর্ট প্রোডাকশন করে এই মুহূর্তে কিন্তু শঙ্কর আড্ড সিজিও কমপ্লেক্সে ইডির যে দপ্তর অর্থাৎ ইডির কাস্টাডিতেই রয়েছে। এই শঙ্কর আড্ডকে জিজ্ঞাসাবাদ করে এবং শঙ্কর আড্ডর কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে ইডি আধিকারিকরা জানতে পারে যে এই শঙ্কর আড্ডর নামে একাধিক এফএফএমসি কোম্পানি রয়েছে এবং যে কোম্পানিগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের মানি ট্রানজাকশন যুক্ত রয়েছে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলার, সেই মামলার। সেই রকম তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছিল ইডি, যেটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে ইডি জানিয়েছিল যে এই যে রেশন বন্টন দুর্নীতি, তার যে মোট অঙ্কের পরিমাণ অর্থাৎ 9,000 থেকে 10,000 কোটি টাকা, তার মধ্যে 2,000 কোটি টাকা, যে টাকাটা বাংলাদেশ হয়ে দুবাই গিয়ে থাকতে পারে বলে অনুমান করছে ইডি আধিকারিকরা। এবং সেক্ষেত্রে এই শঙ্কর আড্ডর যে এফএফএমসি কোম্পানি, সেই কোম্পানিগুলোর ভূমিকা থাকতে পারে, এরকমটাই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছে, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং পাশাপাশি যেটা আমরা আরো জানতে পারছি, ইডি যেটা আদালতেও জানিয়েছে যে শুধুমাত্র শঙ্কর আড্ড নয়, শঙ্কর আড্ডর পরিবারের অন্যান্য লোকজন, যেমন শঙ্কর আড্ডর মা, শঙ্কর আড্ডর স্ত্রী, শঙ্কর আড্ডর মেয়ে বা শঙ্কর আড্ডর ছেলে, তার ভাইয়ের বউ, এদের প্রত্যেকের নামেই কিন্তু এরকম এফএফএমসি কোম্পানি রয়েছে। অর্থাৎ এরকম একাধিক এফএফএমসি কোম্পানি, যেগুলো শুধুমাত্র শঙ্কর আড্ড নয়, তার পরিবারের লোকজনদের নামেও রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি, যে ইডি আধিকারিকরা জানতে চায় যে এই যে কোম্পানিগুলো, যেগুলো এই শঙ্কর আড্ডর পরিবারের লোকজনদের নামে রয়েছে, সেই কোম্পানিগুলো কে মূলত চালাতো। শঙ্কর আড্ডর মা কি আদৌ সেই কোম্পানি চালাতেন? শঙ্কর আড্ডর মেয়ে কি আদৌ সেই কোম্পানি চালাতেন? নাকি তাদের নামে শুধুমাত্র কোম্পানিগুলো করা হয়েছে, কিন্তু শঙ্কর আড্ডই এই কোম্পানিগুলো মূলত দেখতেন?
এই যে একাধিক প্রশ্ন এবং সেই একাধিক প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমরা জানতে পেরেছিলাম যে ইডি আধিকারিকরা শঙ্কর আড্ডর পরিবারের লোকজনদের, যাদের নামে মূলত এফএমসি কোম্পানিগুলোর হদিশ পাওয়া গেছে, ইডি পেয়েছে, তাদেরকে ডাকতে চায় এবং তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায়। এবং সেই মতো আজকে যেটা আমরা দেখতে পেলাম যে আজকে একদিকে যেমন সুজিত বোস রাজ্যের মন্ত্রী, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি চলছে সকাল থেকে, ঠিক সেরকম আমরা দেখতে পেলাম যে রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্তের জন্য এই শঙ্কর আড্ড যিনি গ্রেপ্তার হয়েছেন, তার মা, তার ভাইয়ের বউ, তার মেয়ে, তারা কিন্তু ইডি দপ্তরে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে এবং তারা ইডির আধিকারিকদের যেখানে রয়েছে সেখানে পৌঁছে গেছে এবং তাদের সঙ্গে ইডি আধিকারিকরা কথা বলছে বলে আমরা এই মুহূর্তে সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি আজই কিন্তু শঙ্কর আড্ডকে তার নিয়ম মতন যে চিকিৎসা করানোর প্রয়োজন, অর্থাৎ শারীরিক চেক আপের যেটা প্রয়োজন, সেই শারীরিক চেক আপের জন্য কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেই নিয়ে যাওয়ার সময় যখন শঙ্কর আড্ডকে ইডি অফিস থেকে বের করা হচ্ছিল, তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে তার মা এবং তার পরিবারের অন্যান্যদেরকেও কিন্তু আজকে ইডি অফিসে ডাকা হয়েছে, মূলত তাকেও তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। তো সে বিষয়ে তিনি কি বলবেন? তখন শঙ্কর আড্ড কিন্তু সরাসরি জানিয়ে দেন যে তদন্তের ক্ষেত্রে কোন এজেন্সি যাদের যাদের প্রয়োজন মনে করবে তাদের সবাইকেই ডাকতে পারে। এই একই কথা কিন্তু এর আগের দিনও তিনি বলেছিলেন, অর্থাৎ তিনি কিন্তু বারবারই বলছেন যে তদন্তের স্বার্থে যদি তার পরিবারের লোকজনদেরকে ডাকা হয় বা তার পরিবারের লোকজনরা যদি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয় বা তাদেরকে যদি হতে হয়, তো সেক্ষেত্রে তদন্তের স্বার্থে এজেন্সি সেই জিনিস করতেই পারে বা তাদেরকে ডাকতেই পারে এবং তারা তাদের বক্তব্য রাখবে। সেরকমই কিন্তু আমরা শঙ্কর আড্ডর বক্তব্য থেকে জানতে পাচ্ছি। পাশাপাশি আমরা ইডি সূত্র থেকে যেটা জানতে পাচ্ছি, এই যে একাধিক এফএমসি কোম্পানি যার কথা আমি বলছিলাম, এই কোম্পানিগুলো মূলত কিভাবে চলতো, অর্থাৎ শঙ্কর আড্ড ছাড়াও তার পরিবারের লোকজনদের নামে যে কোম্পানিগুলো ছিল সেই কোম্পানিগুলো কিভাবে চলতো বা সেই কোম্পানিগুলোর যাদের নামে ছিল, অর্থাৎ তার মা, তার ভাই বা তার ভাইয়ের বউ বা তার ছেলে মেয়ের যে নামে ছিল, এদের সেখানে মোডাস অপারেন্ডি কি ছিল, এরা কিভাবে সেখানে যুক্ত ছিল, এরা কি সেখানে কার আর্থিক লেনদেনের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিল কিনা, বা এই যে এই কোম্পানিগুলোর মূলত রোল কি ছিল, অর্থের যে ট্রানজাকশন সেক্ষেত্রে এই কোম্পানিগুলোর কি রোল ছিল এবং এই অর্থের ট্রানজাকশন ক্ষেত্রে পরিবারের এই লোকজনেরা সেটা জানে কিনা বা সেই ট্রানজাকশনটা শুধুমাত্র তাদের নামেই এই কোম্পানিগুলো রেখে মূলত শঙ্কর আড্ডই পরিচালনা করতো। এই যে পুরো বিষয়টা, সেই পুরো বিষয়টা জানতে চাইছে ইডি, কারণ এই মুহূর্তে কিন্তু শঙ্কর আড্ড ইডির কাস্টাডিতেই রয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু তার যে কোম্পানির নামগুলো পেয়েছে সেই কোম্পানিগুলোর বিস্তারিত জিনিস ইডি আধিকারিকরা জানতে চাইছে এবং সেই জানার জন্যই কিন্তু মূলত আমরা ইডি সূত্রে যেটা জানতে পাচ্ছি যে তার পরিবারের লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি এবং সেই রকমই আজকে অর্থাৎ শুক্রবার দিন ইতিমধ্যেই ইডি দপ্তরে এসে পৌঁছেছে তার মা, তার ভাইয়ের বউ, তার মেয়ে এবং ইডি আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। রেশন দুর্নীতি তদন্তে স্ক্যানারে শঙ্কর আড্ডর পরিবার ছিলই। ধৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের ইডি তলব করতে পারে বলে আগেই খবর করেছিল আজ তাক বাংলা। নিজের মা, স্ত্রী, ছেলে মেয়ে এবং ভাইয়ের নামে একাধিক সংস্থা খুলেছিলেন শঙ্কর আড্ড। সেই সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রা বিনিময় করা হতো কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রের খবর। রেশন দুর্নীতি তদন্তে বেশ কয়েকটা বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিশও মিলেছে বলে জানা গিয়েছে। 6টি সংস্থায় শঙ্কর এবং তার পরিবারের নামে রয়েছে সূত্রের খবর। এখন যে তথ্য সামনে উঠে আসছে তাতে দেখা যাচ্ছে তার নিজের নামে একটি এসআর আড্ড ফিনান্স প্রাইভেট লিমিটেড নামে সংস্থা আছে। এছাড়াও এসআর আড্ড ফিনান্স লিমিটেড এবং অর্পণ ফরেক্স নাম রয়েছে তার স্ত্রী জ্যোৎস্না আড্ডর। আরও জানা গিয়েছে তার ছেলে অর্থাৎ শঙ্করের ছেলে শুভর নামে রয়েছে শঙ্কর ফরেক্স নামে একটা কোম্পানিতে। অর্পণ ফরেক্স নাম রয়েছে শঙ্কর আড্ডর মেয়ে ঋতুপর্ণার। তার ভাই মলয় আড্ডর নামে রয়েছে আদিত্য ফরেক্স এবং অঞ্জলি আইসক্রিম সংস্থায়। এছাড়াও তার মা শিবানী আড্ডর নামেও একটা সংস্থার হদিশ পাওয়া গিয়েছে বলেই খবর। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।